হাই হ্যালো, সবাইকে স্বাগতম এবং সালাম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সবকিছু মিলিয়ে আ খুবই অ্যা বাজে অবস্থা। সেটা হলো আওয়ামী লীগদের জন্য, ছাত্রলীগদের জন্য। তারা এখন সবাই তাদের এমপি মন্ত্রী অলরেডি শামীম ওসমান দেশ ছাড়ছে। সপরিবারে সে থাইল্যান্ডে চলে গেছে। শামীম ওসমানের খেলা হবে। এর আগে একবার শামীম ওসমান ইন্ডিয়া গেছিল বোরকা পরে। এবার সে চিকিৎসার নাম কইরা থাইল্যান্ড পালাইছে। শুধু শামীম ওসমান না, তলে তলে আরো কত কে পালাইছে এটার সংখ্যাটা হয়তোবা আজকালকের মধ্যেই সব বের হবে। কেন এই কথা বললাম? বাংলাদেশের সরকার শেখ হাসিনা ঠিক এই মুহূর্তে সে পদত্যাগ করবে নাকি দেশ ছেড়ে পালাবে, তার জন্য কোনটা পারফেক্ট হয়তোবা সে ভাবতেছে। হয়তোবা ফেসবুক টাইমলাইনে গেলে যে অবস্থা, বিশেষ করে আমরা যেহেতু প্রবাসী, আমরা যে অবস্থা দেখি বা দেখতেছি, এই সরকার শেষ, তার মেরুদণ্ড ভেঙে গেছে। এখন জুনায়েদ পলক মাফ চাচ্ছে, ক্ষমা চাচ্ছে। এখন ওবায়দুল কাদের বলতেছে ছাত্রদের হয়রানি না করতে। সেই সময় চলে গেছে। দাম্ভিকতা বা ক্ষমতা মানুষকে এত নিচে নামাইতে পারে, সেটার একটা জ্বলজ্বন্ত প্রমাণ এবার এই ছাত্ররা দেখিয়ে দিল বা দেখিয়ে দিবে সরকারের পতন দেখে। আপনি জাস্ট একটু চিন্তা করেন, গণভবন, গুগল ম্যাপে আপনি গণভবন লিখে সার্চ দিবেন, সেখানে অকথ্য ভাষা, এর ভাষা, এই ভাষায় মানে যেটা আসলে মুখে নেওয়ার মতো না। একটা সরকার প্রধান যে এখন ক্ষমতায়, এগুলোকে তাদের আসলে লজ্জা হয় না? ইভেন ফেসবুকে এখন পোস্ট, গণভবনের এই রুমটা আমার, গণভবন জামদানি শাড়ি আমার, মানে তারা ভাগাভাগি করতেছে। টার্গেট এখন গণভবন অ্যাটাক। এটা হবে, আই থিঙ্ক। আমার ভিডিওতে আমি আজকে বলে যাই, প্রিডিকশন আর কি, যে আজ কালকের মধ্যে বা এই 2-3 দিনের মধ্যে এরকম কিছু একটা ঘটে যাবে হয়তোবা। না ঘটলেও সরকার যে এই সরকার যে ক্ষমতায় থাকছে না, সে দেশ ছেড়ে পালাচ্ছে, আর না হয় সে ক্ষমতা ছাড়তেছে, যেই কোনো একটা। খুব নিকটে যেই ওই যে বললাম না, একজন উকিল, একজন ব্যারিস্টার, উনি সময় দিছিল সরকারকে, 3 মাসের সময় দেয় না এখন আর। আমি দেখতেছি তো এখন 3 দিনের সময় নাই সরকারের হাতে 3 দিনের সময় নাই। বড্ড বেশি লেট হয়ে গেছে, দেরি করে ফেলছে সরকার। এই সরকার দলীয় কোনো নেতাকর্মী, লীগ, কাউকে এখন আর জনগণ, সাধারণ পাবলিক পোষে না। সবচাইতে বড় ভুল যেটা করছে, কালকে জুমার নামাজের পরে যে আন্দোলন যেভাবে হোক তারা মাঠে নামছে, বিশেষ করে খুলনা, ঢাকা উত্তরের মধ্যে যেই ছাত্রলীগের তাণ্ডব, আবার এখন সবার ফেসবুক প্রোফাইল এক দফা, দাবি এক দফা, আর কোনো কিচ্ছু নাই। এই সরকারকে তারা চায় না, এই সরকারের কোনো কিছুতেই তারা সন্তুষ্ট না। এখন আমি আমার জায়গা থেকে যতটুকু আমি বুঝি, আমি রাজনীতিবিদ না, আমি সবসময় আমার ভিডিওতে বলছি বা বলি, আমি গোল টেবিল থেকে শিখে আসছি। যেটা গ্রামের টং দোকানে, চায়ের দোকানে আমাদের বাপ চাচারা, বড় ভাইরা, সিনিয়ররা যারা গোল টেবিল বৈঠক করে চা খেতে খেতে গল্প করে, ওইখান থেকে শিখা, ওইখান থেকে যতটুকু আমি জ্ঞান অর্জন করছি বা যতটুকু জানছি, আমার স্টাডি লেভেলটা ওইটুকু পর্যন্তই রাজনীতি সম্পর্কে। তো ওই জায়গা থেকে যতটুকু আমি বুঝি আর কি, শেখ হাসিনাকে এখন শুধু ছাইড়া দিলে ক্ষমতা, কিংবা সে দেশ ছাড়া পালাই গেলে, এতটুকু পর্যন্ত আসলে এই সমস্যাটা এখন সমাধানে এতটুকু পর্যন্ত নাই। জনগণ তার বিচার করবে, তার বিচার চায়। আপনি আপনি জিনিসটা যেভাবেই নেন না কেন, আপনি যদি একজন আওয়ামী লীগের পক্ষধারী হয়ে থাকেন, আওয়ামী লীগ দল আপনি সাপোর্ট করেন,
আপনি আপনার জায়গা থেকে জাস্ট এতটুকুই হয়তো বা চিন্তা করতেছেন, যখন একটা দল কিংবা একটা গোষ্ঠী বা একটা ব্যক্তি ভুল করে বা তার খারাপ সময়টা যখন চলে আসে, তখন সেই স্টেপ বাই স্টেপ যতগুলো কাজ করে ঠান্ডা মাথায় করে না, আর ভুলই করে। আগামীকাল গেল শুক্রবারে ছাত্রলীগ নেতারা যেভাবে রান্দা, পিস্তল, খুব অগ্নেয়াস্ত্র এগুলা নিয়ে তারা যেভাবে আবার মহড়া দিছে, এটাও একটা ভুল ছিল। উত্তরা ছাড়া বাকি সব জায়গায় ঢাকার অনেক পয়েন্টই মিছিল বের হয়েছে, অতটা পুলিশের সাথে এই পাবলিকের, জনগণের বা ছাত্রদের ওরকম দশাদশি দেখা যায়নি, কিন্তু অতটুকু পর্যন্ত ফেসবুকে নিউজে আসেনি। বরঞ্চ পুলিশ জায়গা করে দিছে, বরঞ্চ পুলিশ হাত জোর করে মাফ চাইছে। যখন পুলিশের ওই জায়গাতে বুয়া লেখা হয়েছে, ওইখানে ছাত্র বলতেছে যে দেখেন তাদের কথাগুলা বা তাদের স্যাক্রিফাইসটা কিরকম, যে তোমরা আমাদেরকে জবাব দিছো আমার ভাইয়ের রক্ত দিয়া, আমরা তোমাদেরকে রক্ত দিয়ে জবাব দিলাম না, আমরা লাল, তোমাদের এই গাড়ি কি বলে, এটাকে কি গাড়ি বলে, যাই হোক, আমরা স্প্রে করে দিলাম লাল করে, এভাবে আমরা প্রতিবাদ করলাম। আমরা চালিয়ে পারতাম রক্তের জবাব রক্ত দিয়ে দিতে, কিন্তু না, সেটা করেনি। ইভেন ভিডিওতে, অনেক ভিডিওতে আপনি দেখবেন পুলিশ ভাইদেরকে যতটুকু সম্ভব মার থেকে বাঁচাইছে, সহযোগিতা করছে। ছাত্ররা অনেক ধৈর্য সহকারেই এই আন্দোলনটা চালাই যাচ্ছে এবং হয়তোবা চালিয়ে যাবে। তবে লাস্ট এই আগামী 2-3 দিনের মধ্যে একটা রেজাল্ট আই থিঙ্ক আমরা দেখতে পাবো, সেটাই যে কোনো। তবে 90 থেকে 95% সাধারণ জনগণ শিক্ষার্থীদের পক্ষে এবং এই সরকার পতনের পক্ষে। এই সরকারকে তারা চায় না, এই স্বৈরাচারী সরকার, এই খুনি সরকারকে তারা চায় না, সত্যিই চায় না। আপনি যে যারা বাংলাদেশে আছেন বা তারা বুঝতে পারতেছেন, প্রত্যেকটা জায়গায় টং দোকান থেকে শুরু করে পাড়া মহল্লাতে সরকার বিরোধী আন্দোলনগুলো কিভাবে ফুফিয়ে উঠতেছে, তারা কিভাবে বের হচ্ছে, তারা কিভাবে এটাকে প্রতিবাদ করতেছে। ছোট ছোট বাচ্চারা পানি দিচ্ছে। মানবতা আজকে কোথায়? আমরা মানব জাতি বা আমরা মানুষ, আমরা বাঙালি, আমি যতটুকু জানি পৃথিবীর মধ্যে সবচাইতে, আমার থিওরি এটা, মায়া বা আবেগপ্রবণ আমাদের বাঙালিরাই বেশি, বাংলাদেশিরা আমরা। একটা বোনকে নাকি পুলিশ ধরছে, নিয়ে যাচ্ছে কুকুর, ওই বোনটাকে কামড়িয়ে ধরছে জামার মধ্যে আর কি, তার ড্রেসের মধ্যে আটকে ফিরানোর জন্য। একটা কুকুরের ভিতরে যতটুকু মানে মানবতার কি, যাই হোক, দয়া কাজ করতেছে, পুলিশ লীগ, ছাত্রলীগ, শেখ হাসিনা, এদের ভিতরে এগুলো নাই। আমি কুকুরের সাথে এদেরকে তুলনা করতেছি না, কিন্তু ভুল বুঝবেন না আমাকে। আমি আমার ভিডিওতে বারবার বলি, আমাকে কোনো দলের তকমা দিবেন না। যাদের বিবেক আছে, যাদের ভিতরে মনুষ্যত্ব কাজ করে, তারা এইগুলা কখনো সাপোর্ট দিয়ে সরকারের পক্ষে একটা কলম লিখবে না, একটা টু শব্দ বের করবে না সরকারের পক্ষে। যার ভিতরে যে মানুষ, নিজেকে মানুষ দাবি করে, আমি নিজেকে মানুষ দাবি করি। আমি ছাত্রলীগ না, আমি ছাত্র দল না, আমি বিএনপি না, আমি জামাত না, আমি শিবির না, আমি আওয়ামী লীগ না, আমি মানুষ। এটা আমার সবচেয়ে বড় পরিচয়। এর চাইতে বড় পরিচয় আমার দরকার নাই, তো আর কোনো পরিচয় দরকার নাই। এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আমি একজন মানুষ। আমি চোখে যেটা দেখি সেটা বলতে চাই, আমি কানে যেটা শুনি সেটা বলতে চাই, সত্যটা বলতে চাই, সত্যটা শুনতে চাই, জানতে চাই, মানতে চাই। আমি আমার দেশে কথা বলার স্বাধীনতা চাই, আমি আমার দেশে গাওয়ার স্বাধীনতা চাই, আমি আমার দেশে লেখার স্বাধীনতা চাই, আমার মা বোনের ইজ্জতের স্বাধীনতা চাই, তাদের সম্মান দিয়ে কথা বলবে, তাদের প্রতি একটা সম্মানসূচক আচরণ থাকবে, এগুলোর স্বাধীনতা চাই। আমি বিএনপি সরকার ক্ষমতায় চাই না, আমি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় চাই না। জনগণ, এই ছাত্র সমাজ যাকে দায়িত্ব দিবে দেশের, আমি তাকেই চাই, আমি তাদের পক্ষে। আওয়ামী লীগের খেলা শেষ, শামীম ওসমান পালাইছে। আজকে কই তাদের এই দাম্ভিকতা, এই বড়াই, এই হুঙ্কার কোথায় আজকে?
সব শেষ। শামীম ওসমান বুঝে গেছে সরকারের তলায় এখন আর মাটি নেই। এই আন্দোলন কোনোভাবে থামাতে পারবে না। সরকারের পতন নিশ্চিত না করে এই ছাত্র সমাজ গড়ে ফিরবে না। অভিভাবক, শিক্ষক, আইনজীবী, শ্রমজীবী, রিক্সাওয়ালা থেকে শুরু করে কেউ বাসায় ফিরবে না এই সরকার পতন না হওয়া পর্যন্ত। এটাই ছাত্রদের ক্ষমতা, এটাই ছাত্র সমাজ। আমাদের দেশটা স্বাধীন হয়েছে কথা বলার জন্য। আমার মা বোনের ইজ্জত নিয়ে তারা সম্মানের সাথে এই সমাজে বাস করবে এগুলার জন্য। আমরা 2024 জুলাই আর দেখতে চাই না। আমাদের মাঝে এই জুলাই আর ফিরে না আসুক। আমাদের কত কত ভাই প্রাণ দিছে, এই সময়টা আমরা চাই না, কখনোই চাই না, কোনো দিন চাই না, কোনোভাবেই চাই না। এই স্বৈরাচারী সরকারের পতন এখন সময়ের দাবি। শুধু এক দফা পতন, কোনো 9 দফা, 6 দফা, 5 দফা, কোনো দফাই নাই, শুধু এক দফা। এখন এত দফা দিয়ে কোনো কাজ হবে না। ছাত্ররা বুঝে গেছে, এই ছাত্র সমাজ, এই আমাদের দেশের জনগণ বুঝে গেছে কোনো দফা দরকার নেই এখন আর। 5 দফা দরকার নেই, একটাই দফা, এই স্বৈরাচারী সরকারের পতন। এখন তাদের একটাই টার্গেট, গণভবন ঘেরাও। এটা হয়ে যাবে, এটা কোনোভাবে থামাতে পারবে না। আজকে যত শিল্পী আছে, সিঙ্গার বা এই অভিনয় শিল্পী, তারা সমাবেশ ডাক দিছে। প্রত্যেকের জায়গা থেকে আমাদের ছাত্র ভাইদের সাথে যোগ হচ্ছে। এটাই ক্ষমতা, এটাই পাওয়ার। জনগণ সকল ক্ষমতার উৎস। এটা আমি সবসময়, এটা একটা বিএনপির ডায়লগ ছিল, জনগণ সকল ক্ষমতার উৎস। আমি কিভাবে বলবো, আমি কিভাবে বুঝবো জনগণ সকল ক্ষমতার উৎস? এখন যে আন্দোলন চলতেছে এভাবেই বুঝবো, এগুলো দেখেই বুঝবো, হ্যাঁ জনগণই সকল ক্ষমতার উৎস। তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, আরো দেওয়া হবে। জনগণ সকল ক্ষমতার উৎস, আমি বারবার বলতেছি এই কথাটা। আসলেই এই ভোটচোর সরকার, স্বৈরাচারী সরকারকে এই জনগণ আর নিতে পারতেছে না। ওবায়দুল কাদের, আজকে তুমি বলতেছো ছাত্রদের হয়রানি না করতে, এতদিন তো তুমি বলোই নাই, স্বীকারই করো নাই যে ছাত্ররা হয়রানি হচ্ছে। আজকে কোথায় তোমার হুঙ্কার, কোথায় তোমার খেলা হবে, কোথায় তুমি আজকে তোমার টিমদের সাথে, টিম ম্যানেজমেন্টের সাথে বা তোমার দলীয় কর্ম যারা নেতা আছে তাদের সাথে বলতেছো এই সময়তে যারা পাশে থাকবে, যারা মাঠে লড়বে তাদেরকে হিসাবে গণনা করা হবে, অফার দিচ্ছ, কাজ হবে না, শেষ, সময় শেষ, তোমাদের খেল খতম। তোমাদেরকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতা চায় না। আজকে আমি আমার জায়গা থেকে, এখান থেকে যেভাবে পারতেছি প্রতিবাদ করতেছি। আমি রেমিটেন্স পাঠানো বন্ধ করতেছি। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে, আমি ভিডিও শেষে প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে আমি বলি, এখনো বলতেছি, আর কয়েকটা দিন মাত্র, ভোর হতে যাচ্ছে, ভোর হবে, সূর্য উঠবে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, উঠবে, আর কয়েকটা দিন মাত্র ভাইয়ারা আমার। আমরা রেমিটেন্স পাঠাবো না। আমরা সবাই সবার জায়গা থেকে এটা ওয়াদাবদ্ধ, আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে তারা আমাদের রেমিটেন্স নিয়ে গোলাবারুদ কিনে সেই গুলি আবার আমার ভাইয়ের বুকে চালাবে। ছোট্ট বাচ্চা ছাদে খেলতে গেছে, তাদের উপর চালাবে। এটা হতে দেওয়া যাবে না, কোনোভাবেই না। এই বিশ্বাসঘাতকতা, এই বেইমানি আমি করতে পারি না আমার দেশের ছাত্র ভাইদের সাথে, অন্তত আমি করতে পারি না। একজন প্রবাসী হিসেবে, একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমি কোনোভাবেই পারি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ জয় আমাদের নিশ্চিত। আল্লাহ হাফেজ, টাটা।